চলো তোমাদের একটা প্রিয় গজল আমার মনের ঘরেতে রেখেছি যারে, এই গজলটি হবে ইনশাআল্লাহ। সবাই মিলে গাইবে তো? যার গলায় যত জোর আছে, আমি কথা দিলাম এতগুলো মানুষের সামনে মাত্র দুজনকে আমি স্টেজে তুলবো, সেই দুজনকে উপহার দেবো, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে আজকের এই কৃষ্ণ মাটি মাতাতে পারবে, এই আটাপাড়া মাতাতে পারবে, সেই দুজনকে আমি উপহারটা দেবো। ঠিক আছে, সবাই রেডি আছো? চলো এক আওয়াজে যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আমার সঙ্গে আওয়াজ দেবে, দেখি। আমার মনের ঘরে বসে 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 আওয়াজ দেবে, সুন্দর করে আওয়াজ দিতে হবে, আরো জোরে হোক। আমার মনের ঘরে এই দিকের বাচ্চাগুলো, তোদের বিয়ে হবে না দেখবি, জোরে আওয়াজ দেন, হলে বিয়ে হবে না একটা কারোর, জোরে আওয়াজ হবে। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। মোটা ভাই তুমি ওখানে দেখতে পারবে না, ওঠো, উঠে এখান থেকে দেখতে হবে। যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে, আরো জোরে হবে ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, আরো জোরে হোক। দো জাহানের বাদশা নবী, বসে বসে দো জাহানের বাদশা নবী, সবাই বলো দো জাহানের বাদশা নবী কামলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী, আরো জোরে দয়ার নবী রে, আমার দয়ার নবী, বলো দয়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। এসো, এখনো পাইনি, তবে আওয়াজ সুন্দর, শুনতে না? মাশাআল্লাহ, মোটা ভাই বলেছে আওয়াজ সুন্দর, তার মানে উপহার দেওয়া হবে। এইবার দুটো ছন্দ গাইবো, এই দুটো ছন্দে মাত্র দুজনকে তোলা হবে, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে স্টেজে ডেকে একদম এখানে সবার সামনে উপহার দেবো। ঠিক আছে, একটা কাজ করি, উপহারটা বলে দিই কি দেবো, নইলে এরা মনে করছে শিল্পীরা দিতে জানে না, খালি নিতে জানে। আমি দিতেও জানি, নিতেও জানি। ঠিক আছে, শুনবে কি উপহার? এই উপহার শুনবে? তোমরা বুড়িমা গজল শুনেছো আমার? সবাই সবাই শুনেছো তো? নবীর স্টেজে দাঁড়িয়ে আছে, মিথ্যা বলবো না। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? এদের মুখগুলো দেখো, বলে আল্লাহ বুড়িলে করবোটা কি, জন পালা দিলি না এটা হতো, বিয়ে শাদী করা যেত নাকি? এ বুড়ি সে বুড়ি নয়, এ বুড়ি সাংঘাতিক বুড়ি। যখন তোমরা পাবে তখন বুঝতে পারবে। ঠিক আছে, রেডি আছো সবাই? চলো এক আওয়াজে, যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে, দেখি। মোরা যদি ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে মোরা যদি বলা কি গো ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতাম, ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতাম, হৃদয় জুড়ে যেতাম আমি, হৃদয় জুড়ে যেতাম আমি, নয়ন ভরে। দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই বলো দো জাহানের বাদশা নবী কামলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। বলো। এখনো খুঁজে পাইনি, তবে লালটা খুব ভালো দিচ্ছে। কোনটা? এই যে এটা হাফ প্যান্ট, ওটা দেখি বাবা, তো সাইজটা একটু দেখি। কোনটা? ওই তো এইটা ঠিক আছে, পরে দেখছি, ওটা এখন নাই। এটা ঠিক আছে, হ্যাঁ, এটা পারবে। চলে চলে মাশাআল্লাহ। তবে ও মনে করছে হয়তো তুমি 4-5 বিঘে জমি ওর নামে লিখে দেবে, এরকম একটা ব্যাপার হতেও পারে। বুড়িরে যদি ওর হাতে তুলে দেয়, বুড়ির সাথে 1 বিঘা জমিও দেবো। আয় চলে আয় বাবা। একজনকে পেলাম, তোমরা বসতে হবে, না বসলে কিন্তু কাউকে আর ডাকা হবে না, যে দাঁড়াবে তাকে ক্যান্সেল করব। বসো এখানে আয়। মাশাআল্লাহ, একজন পেয়ে গেল বুড়িরে, আর একজনকে নেওয়া হবে। এই একজন কে হবে আমি জানি না, ভাইরা দেখছে, যাকে তুলবে সেই পাবে বুড়িমা। রেডি আছে সবাই?
এক আওয়াজে সবাই, যার গলায় যত জোর, শেষ ছন্দ সবাই মিলে গাইতে হবে। তোরা বস, আমি তো বাংলায় বলছি, বস বস, তোরা বস, এই দাঁত ফোকরা, বস না, বস ওখানে। হ্যাঁ, একদম কেউ উঠবে না। রেডি আছো সবাই? চলো এইবার হাত উঁচু করে, শেষ ছন্দে হাত উঁচু করে যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে, দেখি। গজলটা গাইতে দে আমাকে, দাঁড়া আমি হাঁ করে সুর তো ছিল, হাঁ করছি, আমাকে গাইতে তো দে আগে। একটি প্রচন্ড একটি বেড়া, ঠিক আছে চলো। আদি পিতা আদম যখন মোদের নবীর রসিলাতে, আরো জোরে মোদের নবীর রসিলাতে, আরো জোরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর রসিলাতে, আল্লাহ কবুল করে মোদের নবীর রসিলাতে, আল্লাহ কবুল করে। শাফাআতের বিচারে, শাফাআতের বিচারে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই বলো দো জাহানের বাদশা নবী কামিল বানা রে, দো জাহানের বাদশা নবী কামিল বানা রে। আমার মনের ঘরে দে এঁকেছি যারে, মনের ঘরে দে এঁকেছি যারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। বলো কারে দেই আর কারে না দেই, খাম্বার করে ফেলেছে অলরেডি। এত জোরে এরা আওয়াজ দিচ্ছে, আমার মনে হয় যদি এদের ভোটে এলে যেত প্রচার করার জন্য, ওই নেতাই জিতে যেত। এদের গলায় যে আওয়াজ, কাকে নেবো বলো? তবু আমার মনে হয় ওই যে মাদুলি পড়া ওই ছেলেটাই ভালো দূর দিচ্ছে। তোমার সামনে আর না পেছনে না না, দেখি। পেছনে বাচ্চার থেকে ওই ছেলেটা জোরে দিচ্ছে, অনেক জোরে দিয়েছে। এ চোখে ওর আছে। গলা শোনো, শির ভুলে যাচ্ছে এরকম। দেখো ছেলেটার, দেখো অবস্থা। আমার মনে হয় তোমার গলায়, তোমার চোখে 41 হয়েছে। তাহলে আর একটা দাও, বই তিনটে দিয়ে দাও। না 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 না, আর একজন আছে, তাহলে তিনটে দিয়ে দাও। পেছনের বাচ্চাগুলো ভালো আওয়াজ দিয়েছে, হ্যাঁ, দিয়েছে। খুব সুন্দর আওয়াজ দিয়েছে। আর একটা তুলে দিই আমি তাহলে পেছন থেকে। দাও দেখি একটা ওই তোলো। ওই খুঁটি সোজাসুজি, মনে হয় সবুজ গেঞ্জি। ওর হ্যাঁ, দেখি তুই বাবা। মানে চলে আচারকে চলে আয় ওপর দিকে আয়। ও ভালো আওয়াজ দিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর আওয়াজ দিয়ে। আচ্ছা আয় দেখি, আয় চলে আয়। মাশাআল্লাহ, আমি দুজনকে উপহার দেবো বলেছিলাম, দুজনকে পেয়ে গেলাম। তবে তোমরা দুঃখ পেও না বাবা, আমি যতক্ষণ থাকবো সবাইকে উপহার দিয়ে বাড়ি যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? খুশি তো? সবাইকে উপহার না দিয়ে আমি এখান থেকে বাড়ি যাচ্ছি না আজ, যেহেতু অনেকদিন পর কৃষ্ণমাঠে আমি এসেছি, তোমাদের উপহার পৌঁছে দিয়ে তারপর বাড়ি যাবো। এদিকে আয়, কই মাইক দাও, এই মাইকটা দাও না, এই মাইকটা দাও, এটা সাউন্ড দাও তো মতি ভাই। হ্যালো, কইছি তোমার নাম একটু বলো তো শুনি। মুজাফফর মোল্লা, মুজাফফর মোল্লা। তোমার বাড়ি কোথায়? মোল্লাপাড়া। মহিষগতি মোল্লাপাড়া। হ্যাঁ, মহিষগতি থেকে এখানে এসেছো? নানির বাড়ি? নানির বাড়ি এখানে? মাশাআল্লাহ, বিয়ে হয়ে গেছে তোমার? হয়নি? আচ্ছা, ওর কাছে দাও। তোমার নাম বলো। সাজিদ হাত আলী। সরা, তুই এক হাত সরা। এমনি পানির সময় ওখানে হাত ধরে যদি সরে, বল তোর নাম বলে। সাজিদ আলী, কোথায় বাড়ি? তফাদার পাড়ায়। কোথায়? তফাদার পাড়ায়। এখানে। এখানে তোর ছেলে মেয়ে আছে? আছে কি না বল বাবা, আছে? কি উপহার দেবো বলেছি আমি? মাইকে বল, বুড়িমা, জোরে বল। বুড়িমা। বুড়িমা, তোর আব্বারে ফোন কর, বল আব্বা টোটো নিয়ে এসো, বুড়িমা লটারিতে বেঁধে গেছে, ফোন দাও। এরা মনে হচ্ছে কি দেবে তার ঠিক নেই। এই যে বুড়িমা, এখানে লেখা আছে, দেখো, দেখতে পাচ্ছ? এখানে লেখা আছে বুড়িমা, বুড়িমা। এটা হচ্ছে আমার গজলের বই। কেননা এই গজলের বইটা আমি এবছর বার করেছি তার একটাই কারণ, যেহেতু গান বাজনা এখন আর চলে না, গান বাজনা পুরো শেষ। এখন এই যুবক ভাইয়েরা বলো, যুব সমাজ বলো, আমার বোনেরা বলো, বাড়ির মানে মায়েরা, ভাবিরা, প্রত্যেকে এখন আর গান বাজনাকে আর চর্চা করে না। এখন প্রত্যেকে মুখে মুখে গজল, ফোনে ফোনে গজল। এই গজল ভক্ত হয়েছে বাচ্চাগুলো, তো ওরা গজলগুলো গায়, ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায়। তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা। প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে, আমার লেখা, আমার গাওয়া গজলগুলো, যেগুলো তোমরা পছন্দ করো। এই বইটা দিলে তোমরা খুশি তো অনেকটা? সত্যি একদম মাশাআল্লাহ। এই বইটা পড়বে, পুরো মুখস্থ করবে। যদি পরের বছর আমি আসি, এই বইটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুনবো আমি, ঠিক আছে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমতকে দারাজ করুক এবং আল্লাহ পাক এদের ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। কি করব? কিছু বলবো? আচ্ছা ঠিক আছে, চলেন আরেকটা গজল আমি আপনাদেরকে শোনাবো ছোট্ট করে, ঈদের কালাম। আর একজন ফরমাইশ করেছে আমাকে, আপনারা এরকম লিখে লিখে আমাকে দেন কি গজল শুনবেন। মেহেরবান তুমি মেহেরবান, ইনশাল্লাহ এই রিকোয়েস্টটা আমি আপনাদের সম্মুখে অবশ্যই গাইবো। আপনারা আমাকে এইরকম একটু লিখে লিখে আমাকে রিকোয়েস্ট করে ওই উপহার করব, যে উত্তর দিতে পারবে। বাচ্চারা রেডি আছো? প্রথম প্রশ্ন তোমাদের হবে, ঠিক আছে? ওকে, আপনি এখানে দাঁড়ান, দেখবেন কি হাত তুলছে, তার কাছে যেতে হবে। চলো মন দিয়ে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য। কবি লিখছে শুনুন।
সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা বজনের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা বজনের দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা বজনের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা বজনের দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন আমার ছোট ছোট ভাই আর বোনদের জন্য, বড়রা কেউ হাত তুললে হবে না। বাচ্চারা শুনছো? এই তোমরা শুনছো? কি প্রশ্ন হচ্ছে আগে ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে, বুঝে যদি পারো তারপর হাত উঁচু করবে, কেমন? মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে প্রশ্ন করি, শোনো কি প্রশ্ন তোমাদের জন্য। প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদেরই তরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদেরই তরে, যা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে, যা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। ভয় ঢুকে গেছে, বলে কি প্রশ্ন যে করবে কোনটা ঠিক নেই। কইছে আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না রানু মণ্ডলের বাড়ি কোথায়, আমি সব প্রশ্ন করব না। প্রশ্নটা কি শোনো। বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন। তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি। আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম। কজন আছে? এই পেছনে ওই মেয়েটা প্রথম হাত তুলেছে, ওই যে হিজাব পড়ে আছে, ওই মেয়েটাকে আগে দাও। হ্যাঁ ওই মেয়েটার কাছে দাও, তারপর ওই বাচ্চা মেয়েটাকে দাও। হ্যাঁ ওর কাছে মাইকটা দাও। কইছি তোমার নাম বলো। হ্যাঁ মাইক মাইক সাউন্ড দাও। অন আছে তো ওটা? হ্যালো বলো, তুমি হ্যালো বলো, হ্যালো বলো। এই ওই মাইকটা কই? আরেকটা মাইক ছিল এখানে, আরেকটা মাইক ছিল সেটা কই? হ্যালো বলো। না হচ্ছে না, বলো তোমার নাম কি। হায় হায়, এই মাইকটা দাও, এই মাইকটা দাও, এটা দাও। হ্যালো, এটা দাও, এটা দাও। কই কোচিং দিয়ে ওনাকে দিয়ে যা, তাড়াতাড়ি যা। তুমি ওই মাইকটা নাও, ওই মাইকটা নাও, ওই যে ওই যে। হ্যাঁ ওর কাছে দাও। বলো দেখি তোমার নাম বলো। রুমানা। আচ্ছা কোথায় বাড়ি তোমার? কৃষ্ণাবাতি। এই গ্রামে? আচ্ছা মাশাআল্লাহ। বলো তো নবী পাকের জন্ম কোথায়? মক্কায়।
ভাই মাশাআল্লাহ, যারা জানো না তারা শুনে নেবে, ঠিক আছে? এগুলো জানা জরুরি। মক্কা শহরে নবী পাক কত বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? তাড়াতাড়ি বলতে হবে, হবে না? পাশের জন্য আরেকটা মেয়ে উঠেছিল, ওটো 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 ওটো, ওই হাত তুলছে, ওকে দাও, ওকে দাও, ওই মেয়েটাকে দাও, সরে এসো, সরে এসো তাড়াতাড়ি। বলো কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 63 বছর বয়স। সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম? আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। এমন করে বলছেন রাজমিস্ত্রির কাজ করে আব্দুল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহ তো রাজমিস্ত্রি কাজ করে। নবীর আব্বার নাম একটু ভালো করে বলতে হবে। মায়ের নাম কি? আম্মা আমিনা। মাশাআল্লাহ। নবী পাককে যে মা দুধ খাওয়াতেন? আম্মা হালিমা। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। তবে একটা উত্তর ওই মেয়েটা দিয়েছে, এখন বই তো একটা। কচি, এর থেকে ছিঁড়ে করে একটু ওর ভাত দিস, খবরদার, হ্যাঁ, নইলে আবার রাগ করবে। আসো, অনেক অনেক ধন্যবাদ। এখানকার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি এখানকার প্রত্যেকে আমার অ্যান্সার দিতে পারবে, যেহেতু এখানকার ইমাম সাহেব তো খুব ভালো, মাশাআল্লাহ। এরকম একটা ইমাম সাহেব থাকলে বাচ্চাগুলো তো শিখবেই। আরে উপরে আসতে হবে না রে ভাই, নিচে আসলে তো হয়ে যাবে। কি সর্বনাশ বলো তুমি, কারে দিচ্ছে রাজার পাঠানো। এইদিকে এসো, এসো তাড়াতাড়ি এসো। এত ইয়ে হলে হবে না, স্পিড করতে হবে। ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে এসো, যাও। হ্যাঁ, ওই মেয়েটা, যে মেয়েটা লাস্ট উত্তর দিল, একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরো জোরে হবে, নারায়ে তাকবীর। এবার আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা, যারা উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন। লজ্জার কোনো কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে। কি প্রশ্ন আপনাদের জন্য? কবি লিখছে, শুনুন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, জবাব দিতে পারে দেখে এবার ও গো কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখে এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিন দিন ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিন দিন ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো, জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নামাজ আর রোজা এই দুটো ফরজ, এটা আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। এই নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে। মোট 5টা ফিদ ইসলামের, নামাজ আর রোজা দুটো আমি বলে দিলাম, আর তিনটে যে ফরজ আছে সে তিনটে কি? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, জীবনের সমস্ত গোনা ঝরে যায়। কই মাইকলা, কই হাত তুলেছে? যাও ভাই, হাত তুলেছে, কই মাইক কার কাছে? হ্যাঁ, ওনাকে দাও। আমার দাদা ভাই হাত তুলেছে, ওনার কাছে মাইকটা দাও। একটু আপনার নামটা শুনে নেবো দাদা। শেখ রাজিবুল ইসলাম। মাশাআল্লাহ, এই গ্রামে বাড়ি? আচ্ছা, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আপনি হাত তুলেছেন, গ্রামের মান সম্মানটা বাঁচলো। আমি জানি এখানকার প্রত্যেকটা মানুষ পারবে, তারপরে ওই যিনি হাত তুলেছেন অনেক ধন্যবাদ জানাই। আপনার কাছে প্রশ্ন, নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? একবার বলুন। নামাজ আর রোজা এই দুটো ফরজ, এই দুটো ছাড়া আরো তিনটে ফরজ। ঈমান, একটু ভালো। ঈমান, হজ, যাকাত। ঈমান, হজ, যাকাত। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নামাজ, রোজা, হজ, যাকাত এবং কলেমা, ঈমান। অনেক সুন্দর উত্তর দিয়েছে আমার ভাই। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? একটু চেষ্টা করেন, আমার মনে হয় পারবেন। হযরত আলী। হযরতে শেরে খোদা আলী। তবে মনে হয় পাশে থেকে কেউ বলে দিয়েছে ভাই, নাকি? অনেক অনেক ধন্যবাদ। তৃতীয় প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ, সঠিক উত্তর হয়েছে। একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর জোরে হবে, নারায়ে তাকবীর।
অনেক অনেক ধন্যবাদ আমার দাদা ভাইকে, আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার আমার দাদা ভাইয়ের জন্য। এত সুন্দর উত্তর দিয়েছেন। শেষ প্রশ্ন, আমার মা আর বোনেরা এখানে যারা আছেন, উপস্থিত আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি জানি কৃষ্ণমাটির মায়েরা বোনেরা খুব ভালো, যেহেতু এখানকার মায়েরা বোনেরা বেপর্দায় চলে না, খুব পর্দার সঙ্গে তারা চলাফেরা করে আলহামদুলিল্লাহ। নামাজ রোজা ছাড়া তো মনে হয় ওঠা বসা করে না নাকি এখানকার মায়েরা। আর ভাইরাও একটা কথা আমার বলেছে, বিশেষ করে মুজাফফর ভাই কই, এই ভাই আমারে বলেছে, বলে ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো, বলে রোজার সময় রোজা রেখেছে, নামাজ পড়েছে, কোরআন পড়েছে, শুধু স্বামীর পা ধুয়ে রোজা মুখে পানি খেয়েছে। আরে গজলের মাঝখানে নয়, গজল শেষ হবে তোমার আসবে, তার আগে কেউ আসবে না, গজল শেষ হবে তোমার কথা বলতে আসবে। শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য, কবি লিখছে শুনবেন, ভালো করে শুনবেন, উত্তর জানা থাকলে আপনারা একটুখানি উত্তর হাত উঁচু করবেন, মাইক পাঠাবো, আপনার উত্তরটা দিয়ে দেবেন, দেখি মা বোনেরা কারা দিতে পারে। মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। মায়েদের কাছে আমার প্রশ্ন, ভালো করে শুনবেন। প্রথম প্রশ্ন হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে, এবং তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে ভালোবেসে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে উত্তর কি আছেন বলে দেবেন? কইছে মাইক কার হাতে, মাইকটা কই, কই কেউ হাত তুলেছে? দেখো দেখো, আমি দেখবো না, তুমি যাও গিয়ে দেখো কার হাত তুলছে, একটু দেখো, চতুর্দিকে তো মায়েরা সব আছে, হ্যাঁ তুমি মাইকে বলে দিও তাদের কাছ থেকে জেনে নিয়ে, একটু যাও কে হাত তুলছে, কেউ আছে? যারা হাত তুলছে তাদের দাও, অসুবিধা নেই, দাও, এটা মা বোনদের জন্য। হ্যাঁ, যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4 জন মেয়ে আর 11 জন স্ত্রী। মাশাআল্লাহ, সঠিক উত্তর, 4 জন মেয়ে ছিলেন এবং 11 জন স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানাকি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মাজান খাদিজাতুল কুবরা। সঠিক উত্তর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, ভাই মাইক নিয়ে চলে আসেন, এটা দিয়ে দেন। অনেক অনেক শুভেচ্ছা এই গ্রামের মানুষের জন্য, অনেক অনেক ভালোবাসা জানাই। অনেক সত্যি আপনারা আচ্ছা, এবার আমরা আমাদের মূল গজলে ফিরে যাওয়ার আগে ইমাম সাহেব এখন এসেছেন, তাকে বরণ করা হবে। আরো যারা আছে একটু বরণের পর্বটা হয়ে যাক। আমি ইনশাল্লাহ আছি, যেহেতু কৃষ্ণমাটিতে অনেকদিন পর আমি আছি, কোনো সমস্যা নেই। আমি হ্যাঁ, রাত 2টো, আমার শরীর থেকে একটু মায়া লাগে না তোমাদের? কি সর্বনাশ বলো। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ মানুষজন যদি থাকে কিছুক্ষণ আমরা আরো গজল পরিবেশন করবো। এখন আমার মূল গজলগুলো বাকি আছে, আমি ওগুলো এখন। তোমরা শোনো না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, এই গজলটা ইনশাআল্লাহ শোনাবো।
চলেন আমি সেই নাসিরটা পরিবেশন করছি, একটু মন দিয়ে শুনবেন, একটু বোঝার চেষ্টা করবেন। মেঘরবান তুমি মেঘরবান, মেঘরবান তুমি মেঘরবান। আমার সাথে সবাই গাইবে, এক্ষুনি দেবে না, আগে গাইবে তারপরে আমার সাথে গাইবে তারপরে। চলো চলো চলো। মেঘরবান তুমি মেঘরবান, মেঘরবান তুমি মেঘরবান, মেঘরবান তুমি মেঘরবান, মেঘরবান তুমি মেঘরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে গায়ে। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে গায়ে। ক্ষমা করো ও গো প্রভু, তওবা করে বারে বারে। তুমি মেঘরবান, মেঘরবান তুমি মেঘরবান, মেঘরবান তুমি মেঘরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে গায়ে। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে গায়ে। ক্ষমা করো ও গো প্রভু, তওবা করে বারে বারে। তুমি মেঘরবান, মেঘরবান তুমি মেঘরবান, মেঘরবান তুমি মেঘরবান, মেঘরবান তুমি মেঘরবান। চিনে হাজার পাপের সাগরে ডুবিয়েছি, পাতারি তারে ভোলে বুঝি না বুঝে। হাজার পাপের সাগরে ডুবিয়েছি, পাতারি তারে ভোলে বুঝি না বুঝে। হাজার পাপের সাগরে ডুবিয়েছি, পাতারি তারে ভোলে। নিজের পথে নিজে সকাল সকালে সাজে সাজে, নিজের পথে নিজে সকাল সকালে সাজে সাজে। জুলুম করেছি বারে বারে, আমি
পাপি গুনাহগার তুমি ছাড়া কে গাছে গাছে আমি পাপি গুনাহগার তুমি ছাড়া কে গাছে গাছে ক্ষমা করো গো প্রভু তওবা করি বারে বার আমি পাপি গুনাহগার তুমি ছাড়া কে গাছে গাছে ক্ষমা করো গো প্রভু তওবা করি বারে আমি পাপি গুনাহগার তুমি ছাড়া কে গাছে গাছে আমি পাপি গুনাহগার তুমি ছাড়া কে গাছে গাছে ক্ষমা করো গো প্রভু তওবা করি বারে বারে চলেন আরেকটা নতুন গালাম আমি গাইবো। আমি